আদর্শ পরিবার গঠনে পুরুষের ভূমিকা, এই বিষয়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু মূল্যবান কথা সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, এখনো যারা ঘোরাফেরা করছেন, প্রথমেই তাদেরকে যে প্যান্ডেলটি করা হয়েছে আজকে আলোচনা শোনার জন্য, দিনী পরিবেশ, সেখানে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করে শুরু করছি। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। অত্র হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দাগণ দিন শেখার জন্য কোনো মাজলিসে উপস্থিত হয়, সেখানে তারা কোরআন সুন্নাহ আলোচনা করে, সেখানে কয়েকটা বিষয় নাজিল হয়। তার মধ্যে অন্যতম হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, সেখানে আল্লাহর প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ফেরেশতা মণ্ডলী তাদেরকে বেষ্টন করে রাখেন, ঘিরে রাখেন। এবং ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, আল্লাহর কাছে যে সমস্ত ফেরেশতা মণ্ডলী রয়েছেন, তারা এই লোকগুলোর আলোচনা করতে থাকেন যে আল্লাহ আপনার এই বান্দাগুলো তারা দ্বীনি আলোচনার মজলিসে উপস্থিত হয়েছে, তারা দিন শেখার জন্য তারা একত্রিত হয়েছে, এজন্য এর একটা বিশেষ মর্যাদা রয়েছে এই দ্বীনি মাহফিলের। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদের যারা উপস্থিত হয়েছে, এই মাহফিলকে কেন্দ্র করে যে বসার ব্যবস্থা করা হয়েছে এই জায়গার ভিতরে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, সেখানে উপস্থিত হলে অন্যতম একটি লাভ হলো তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইজতামিউনা ইয়াযকুরুনাল্লাহ, যখন আল্লাহর কোন বান্দারা তারা একত্রিত হয়, সেখানে একত্রিত হয়ে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা একত্রিত হয়, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা, সেখানে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যে তাদের আনকুমু মাগফুরাল লাকুম, তোমরা এখন আলোচনা শেষ হয়ে যাচ্ছে, তোমরা ওঠো এবং তোমাদের বাড়িতে ফিরে যাও, তোমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করে দেওয়া হলো। গুফিরাত এবং বুদ্দিলাত সাইয়্যাতুহুম হাসানাত, তোমাদের আগের যে পাপগুলো ছিল সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমাই করলেন না, বরং সেগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণে যারা এখনো পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একটা দিন, প্রতিদিন কিন্তু এই মাঠে আলোচনার আয়োজন করা সম্ভব হয় না, আর আপনারা এখানে উপস্থিত থাকেন না। যারা এই উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছেন, এদিকে সেদিকে সময় নষ্ট না করে যতটুকু আলোচনা হবে ততটুকু শোনার জন্য খুব অধীর আগ্রহে, শেখার নিয়তে এবং মানার উদ্দেশ্যে এখানে উপস্থিত হবেন। ইনশাআল্লাহ বসে থাকবেন, তাহলে গুনাহ খাতা মাফ হবে। শুধু তাই নয়, ওই গুনাহ খাতা মাফ হওয়ার পরে সেটা নেকিতে পরিবর্তন করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, যারা এই আলোচনাগুলো শেখার, শোনার এবং মানার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বুদ্ধিমান মানুষ বলেছেন, তাদেরকে জ্ঞানী মানুষ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। ফাবাশশির ইবাদ,
আমার সেই সব বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। হে রাসূল, আমার ওই সকল বান্দাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা কথা খুব খেয়াল করে শুনে, খুব মনোযোগ সহকারে কান লাগিয়ে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, শুধু শুনে না, মনোযোগ সহকারে তারা শোনার পরে তারা যেটা উত্তম কথা, চমৎকার কথা, কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা, সেটাকে তারা তাদের জীবনে বাস্তবায়ন করে, আমল করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ এই সমস্ত লোকদেরকে হেদায়েত দান করবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো আসল জ্ঞানী। সুবহানাল্লাহ। এই কারণেই যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, মনোযোগ সহকারে প্রত্যেকটা কথা শুনতে হবে। কোরআন এবং হাদিসের আলোকে যে কথাটা বলা হবে আপনার কাছে ওটা ভালো মনে হবে, যেটা আপনি ওটা মানার নিয়তে শুনতে পারেন, সেটা যেটা আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞানী মানুষ বলেছেন। প্রিয় উপস্থিতি, আজকে যে বিষয়টি আমি আলোচনা করতে হচ্ছে তা হচ্ছে যে স্বামীর দায়িত্ব। স্বামীর দায়িত্ব। আদর্শ পরিবার গঠন করতে হলে আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব তিনি বলছিলেন যে অনেক মা বোন উপস্থিত হয়, মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবেন। তো আমি স্বামীর দায়িত্ব এই জন্য বলছি যে আপনি যেভাবে, একজন স্বামী যেভাবে পরিচালনা করে, একজন মহিলা সে যদি ভালো জাতের মেয়ে হয়, সে যদি আত্মমর্যাদা সম্পন্ন মহিলা হয়, স্বামীর কিন্তু অবাধ্য হয় না, সে কিন্তু স্বামীর কথাটা মেনে নেয়। আর স্বামীর এটা দায়িত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ইন্নাল্লাহা সাইলুন কুল্লা রাইন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দায়িত্বশীলকে তিনি জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা দায়িত্বশীলকে তিনি জিজ্ঞাসা করবেন হাফিজ আযালিকা আম যায়্যা, সে দায়িত্ব যথাযথ পালন করেছে নাকি সে তার দায়িত্বকে হেলায় খেলায় নষ্ট করেছে। আল্লাহ যাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব সে কি যথাযথ পালন করেছে নাকি তার দায়িত্ব সে নষ্ট করে ফেলেছে। হাত্তা ইয়াসআলার রাজুল, এমনকি পুরুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করতে করতে এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করবেন আন আহলি বাইতিহি, তার পরিবার সম্পর্কে। তার পরিবারটাকে আদর্শ পরিবার ছিল, তার পরিবারটাকে সে আদর্শ পরিবার হিসেবে গ্রহণ করতে পেরেছিল, এই চেষ্টা কি তার ছিল নাকি সে এটা হেলাই খেলায় নষ্ট করেছে। এই দায়িত্ব সকে জিজ্ঞাসা করা হবে। এই কারণে একজন পুরুষকে তার পরিবারকে আদর্শ করতে হলে, আদর্শ পরিবার গঠনের স্বপ্ন তার থাকতে হলে তাকে আগে একজন ভালো স্ত্রী খুঁজতে হবে। আমি হাদিস উল্লেখ করার পরে একটি ঘটনা আগে উল্লেখ করে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন পিতা এসে অভিযোগ জানালো যে আমার ছেলে আমার অবাধ্য, সে আমার কথা শোনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে ডাকলেন, ডাকানোর পরে তাকে জিজ্ঞাসা করছেন যে তুমি তোমার পিতার অবাধ্য কেন, তুমি কথা শোনো না কেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই ছেলেটি নির্ভীকভাবে বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আমার পিতার উপরে সন্তানের কি কোনো অধিকার আছে? আমি যে আমার পিতার কথা শুনবো, আমার উপরে কি আমার পিতার কোনো অধিকার আছে কিনা? তখন আমিরুল মুমিনিন বললেন অবশ্যই আছে। তিনি বললেন যে পিতার উপর যে অধিকার রয়েছে সন্তানের, তার এক নম্বর অধিকার হলো যে একজন সুন্দর মা, একজন দিনদার মা পাওয়ার অধিকার একজন সন্তানের রয়েছে, এটা হলো প্রথম অধিকার। দ্বিতীয় অধিকার হলো সুন্দর একটি নাম তার রাখবে, এটা হলো তার দ্বিতীয় অধিকার। তৃতীয় নম্বর অধিকার হলো যে তাকে কোরআন থেকে শিক্ষা দিবে, এই অধিকার সন্তান পিতার কাছে রাখে। তখন ওই ছেলেটি বললেন যে হে আমিরুল মুমিনিন, আমার পিতা আমাকে সুন্দর মা, দিনদার মা উপহার দিতে পারেনি, বরং সে আমাকে একটি নিগ্রো মহিলা উপহার দিয়েছে যে ছিল এক সময় অগ্নিপূজক। দ্বিতীয় নম্বর, সে আমার ভালো নাম রাখেনি, সে আমার নাম রেখেছে খুনফুসা, অর্থাৎ গোবরে পোকা। 3 নম্বর হচ্ছে সে কোরআন থেকে আমাকে কোনো কিছুই শিক্ষা দেয়নি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে তুমি এসেছো আকাক্তা ওয়ালিদাইক, তুমি তোমার ওয়ালাদিক, তোমার সন্তানের অবাধ্যতার বিচার নিয়ে এসেছো। ওয়াকাদ আকাক্তা ক্বাবলা আন তাওয়াক্কাত, সে তো তুমি তোমার সন্তান তোমার অবাধ্য হওয়ার আগেই তুমি অবাধ্য হয়ে গেছো, অর্থাৎ তুমি তার অধিকার আদায় করনি আগে, তুমি এখন আমার কাছে বিচার নিয়ে এসেছো। অবশ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার কাছ থেকে উঠিয়ে দিলেন।
প্রিয় উপস্থিতি, এই অধিকার সন্তানের রয়েছে সুন্দর একজন মা পাওয়ার, দিনদার একজন মহিলা পাওয়ার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যে সূরা বাকারার 221 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তানকিহুল মুশরিকাত, কোন মুশরিক নারীকে তোমরা বিবাহ করবে না। সাবধান, কোন বেপরদা, কোন মুশরিক নারী যারা দিন বোঝে না, শিরিক করে আল্লাহর সাথে, এমন ধরনের কোন মুশরিক মহিলাকে তোমরা বিবাহ করবে না। হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত তারা ঈমানদার না হয়, আল্লাহর প্রতি ঈমান না স্থাপন করে, ততক্ষণ পর্যন্ত তাদেরকে তোমরা বিবাহ করবে না। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা, একজন মুশরিক মহিলার চেয়ে একজন দিনদার কাজের মেয়ে, একজন দিনদার দাসী, সে হলো উত্তম। ওয়ালাউ আ'জাবাতকুম, যদিও মুশরিক মহিলা স্মার্ট হয়, যদিও মুশরিক মহিলা দেখতে শুনতে তার অনেক সুন্দর তোমার কাছে মনে হয়, তোমার কাছে খুবই ভালো লাগে, তার চেয়েও একজন দিনদার ঈমানদার একজন কাজের মেয়ে, একজন দাসী, সেও উত্তম এই মুশরিক মহিলার চেয়ে। প্রিয় উপস্থিতি, আজকে আমরা ধোঁকায় পড়ে গেছি। এরকম সবাই খুঁজি যে কার মেয়েটা, যখন আমার ছেলেকে আমি বিবাহ করাবো, তখন আমি দেখি যে কোন মেয়েটা বেশি লম্বা, কোন মেয়েটা বেশি ফর্সা, কোন মেয়েটা আপনার বেশি স্মার্ট, কোন মেয়েটা কোন প্রতিষ্ঠানে চাকরি করে, এইগুলো বিভিন্ন কিছু আমরা দেখি, কিন্তু দিনদারিটা দেখি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, চারটি জিনিস দেখে সমাজে মানুষ মেয়েদেরকে বিবাহ করে, মহিলাদেরকে বিবাহ করা হয় সাধারণত চারটি জিনিস দেখে। লিমালিহা, ওই মেয়ের সম্পদ কতটুকু। আমরা কি বলি যে এই মেয়েটার কয়টা ভাই রয়েছে, কয়টা বোন রয়েছে, এটা আগে জিজ্ঞাসা করি, তারপর পিতা কি করে না করে, তার মানে আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে কি পরিমাণ সম্পদের ওয়ারিশ পাবে, এইগুলো আমরা সাধারণত খুঁজি। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাসাবিহা, এর বংশ কতটুকু, অর্থাৎ এর বংশে কেউ প্রশাসনে আছে কিনা, এর বংশে কেউ জমি জায়গা কি পরিমাণ আছে কিনা, এই সমস্ত বংশ মর্যাদা আমরা খোঁজার চেষ্টা করি, যেটা সমাজের মানুষ দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নম্বর যে মহিলাদেরকে যে বিষয়টি দেখা হয় সেটা হলো ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখা হয়, যেটা আমাদের সাধারণ মানুষ দেখে। 1, মানুষ তার সম্পদ দেখে, মেয়ের সম্পদ। 2, তার বংশমর্যাদা দেখে। 3, তার সৌন্দর্য দেখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 4 নম্বর অনেক মানুষ রয়েছে তারা দেখে দিনহা, তার দিনদারিতা দেখে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি বিবাহের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দিবে, তারিবাত ইয়াদাকা, না হলে তুমি লাঞ্ছিত হবে। দেখা যায় অনেক মানুষ একটা মেয়ে দেখে বিবাহ করেছে, 3 মাস না যেতে 6 মাস না যেতে ডিভোর্স হয়ে গেছে। তো এত সম্পদ দেখে বিবাহ করে, এত সৌন্দর্য দেখে বিবাহ করে, এত আপনার বংশমর্যাদা দেখে বিবাহ করে কি লাভ হলো? আপনি তো কিছুই ভোগ করতে পারলেন না, ডিভোর্স হয়ে গেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লজ্জিত হবে, তারিবাত ইয়াদাকা, লাঞ্ছিত হবে তুমি। এই 3টা যদি প্রাধান্য দাও, দিনদারিতে যদি প্রাধান্য না দাও, তাহলে তুমি সমাজে লাঞ্ছিত হবে। যেটা সমাজের অনেক মানুষকে দেখা যাচ্ছে, মোহর বাঁধছে 5 লক্ষ টাকা। আপনি যেমন ফ্যামিলিতে গিয়েছেন, দিনদারিতে প্রাধান্য দেননি, আপনার উপরে চাপিয়ে দিয়েছে 10 লাখ টাকা মোহর, 3 মাস না যেতে ডিভোর্স, এবং 10 লাখ টাকা দিয়ে সমাজে লাঞ্ছিত আপনি হচ্ছেন দিনদারিতা না দেখার কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনাকে কি দেখতে হবে? কোন ছেলে যদি আপনার মেয়ের বিবাহ করতে আসে, আপনি কি দেখবেন? কোন ছেলে আপনার মেয়ে আপনার বাড়িতে আসতেছে বিবাহের প্রস্তাব নিয়ে, আপনি কি দেখে তাকে প্রাধান্য দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আতাকুম মান তারজাউনা খুলুকাহু ওয়া দীনাহু, যখন তোমাদের কাছে এমন ব্যক্তি বিয়ের প্রস্তাব নিয়ে আসে যার চরিত্র দেখে তুমি মুগ্ধ, যার চরিত্র দেখে তুমি সন্তুষ্ট, যার চরিত্র দেখে তোমার ভালো লাগে, যার দিনদারিতা দেখে তোমার ভালো লাগে, ফাজাউইজুহু, তার সাথেই তোমার মেয়েকে তুমি বিবাহ দিয়ে দাও।
তার সাথে তোমাদের বাড়ির মেয়েকে তুমি বিবাহ দিয়ে দাও। যার চরিত্র দেখে তুমি মুগ্ধ, তার চরিত্র তোমার ভালো লাগে, যার দিনদারিতা দেখে তুমি সন্তুষ্ট, যার দিনদারিতা তোমার পছন্দ হয়, এই ছেলের সাথেই তোমাদের মেয়েদেরকে বিবাহ দিয়ে দাও। ইল্লা তাফআলু, এরকম যদি তোমরা না করো, দিনদারিতা প্রাধান্য না দাও, দিনদার ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, চরিত্রবান ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, এটা যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে দাও, গ্রহণ যদি তুমি না করো, ইল্লা তাফআলু, তোমরা যদি এইরকম কাজ না করো, তাহলে তাকুন ফিতনাতুন ফিল আরদ, জমিন বিশৃঙ্খলা দিয়ে ফিতনা দ্বারা ভরে যাবে, জমিন ফিতনা দিয়ে ভরে যাবে। ওয়া ফাসাদুন আরিজ, বিশাল বিশৃঙ্খলা দেখা দেবে, ফিতনা ফাসাদে ভরে যাবে, বিশাল বিশৃঙ্খলা সমাজে সৃষ্টি হয়ে যাবে। ইবনে মাজার হাদিস 1967 নম্বর সিরিয়াল। এজন্যই আপনি একজন দিনদার ইমানদার মেয়েকে বিবাহ করবেন, আপনার আগ্রহ থাকতে হবে, আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি সারা দিন সৌন্দর্যের পিছনে ছোটেন, যে সুন্দরী, উঁচু লম্বা সুন্দরী, এই যদি আপনার চিন্তা চেতনায় থাকে, দিনদারিতার প্রাধান্য আপনার যদি মাথায় না থাকে, এটার জন্য যদি আপনার চেষ্টা প্রচেষ্টা না থাকে, আল্লাহর কাছে যদি সাহায্য আপনি না চান, তাহলে পাবেন না, অসম্ভব পাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউকা, যেটা তোমার সার্বিক জীবনে উপকারে আসবে, জীবনে চলতে গিয়ে যেটা তোমার লাগবেই লাগবে, যেটা ছাড়া তোমার চলবে না, যেখান থেকে তুমি উপকার পাবে, জীবনে তুমি উপকৃত হবে, যে জিনিস দ্বারা ওটা তুমি চাও, ওটা তুমি কামনা করো, ওটার তোমার আগ্রহ থাকা লাগবে। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আপনি বিবাহ করবেন দিনদার মেয়ে, আপনি আপনার ছেলের জন্য দিনদার মেয়ে বাঁচবেন, কিন্তু খোঁজার সময় খুঁজবেন সব সময় উঁচু লম্বা সুন্দর, দিনদারিতার কথা আল্লাহর কাছেও বলবেন না, আপনি নিজেও চেষ্টা করবেন না, আপনার নিজের নিয়তের মধ্যেও নেই, আবার আপনি আল্লাহর কাছেও চাইবেন না, তাহলে এটা পাবেন না। হাদিস সহিহ মুসলিম 6667 নম্বর সিরিয়াল। আপনি দিনদার মহিলা দেখে বুঝবেন কিভাবে, উত্তম মহিলা, উত্তম চরিত্রের মহিলা আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মহিলার বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সূরা নিসা 34 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাস-সালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস-সালিহাত, উত্তম চরিত্রের মহিলা, কানিতাত, তারা হবে বিনয়ী, আল্লাহর জন্য তারা বিনয়ী হবে, স্বামীর জন্য তারা বিনয়ী হবে, হাফিজাতুল লিল গায়ব, তারা স্বামীর অনুপস্থিতিতে তারা হেফাজতকারিনী হবে, তাদের লজ্জাস্থানের হেফাজতকারিনী হবে, পর্দাশীলা হবে, তারা স্বামীর সম্পদ হেফাজত করবে, তারা স্বামীর সন্তান হেফাজতকারিনী হবে, বিমা হাফিজাল্লাহ, যেটা হেফাজত করার জন্য আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন সেটা সে হেফাজত করবে। সূরা নিসা 34 নম্বর আয়াত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তম নারীর বৈশিষ্ট্য বলতে যে তিনি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবি আবওয়াবিল জান্নাতি শাত। মিশকাতুল মাসাবি 3254 নম্বর সিরিয়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন পূর্ণবতী নারীর ভিতরে যদি 4টি গুণ থাকে, তাহলে সে পূর্ণবতী এবং সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে সে প্রবেশ করতে পারবে। এক, সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত যদি সে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত যদি কোনো মহিলা আদায় করে, তাহলে সে মহিলা পূর্ণবতী, সে মহিলা একজন সতী মহিলা, একজন ইমানদার নেককার মহিলা, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, সামাত শাহরাহা, রমজানের যে ফরজ সিয়াম রয়েছে সেটা সে পালন করবে পূর্ণভাবে। 3, ওয়া হাফিজাত ফারজাহা, তার সে সতী সাদী থাকবে, জিনা ব্যভিচার করবে না, সে তার যৌনাঙ্গের হেফাজত করবে, সে পর্দা পুরুষিদা হবে। ওয়া আতাআত বালাহা, 4 নম্বর হচ্ছে
সে তার স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে। এই চারটি বৈশিষ্ট্য যদি কোনো মা বোনের ভিতরে থাকে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের যে কোনো 8টি দরজার যেটা দিয়ে সে ইচ্ছা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন ইমানদার নারী, একজন দিনদার নারীর বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া যাওজাতাম মুমিনাতান তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, একজন নেককার স্ত্রী, পূর্ণবতী স্ত্রী, সে পূর্ণভাবে তার স্বামীকেও দ্বীনের কাজে সহায়তা করবে। আগের হাদিস বলা হলো সে পূর্ণভাবে দ্বীন পালন করবে, সালাত, সিয়াম, আল্লাহ রাব্বুল আলামিন যে পর্দার বিধান দিয়েছেন ফরজ, সেটা সে পালন করবে, স্বামীর কথা মতো চলবে। সে তো এটা করবেই করবে, বরং তার স্বামীকেও সে তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, তোমাদের সে প্রত্যেককেই অর্থাৎ তার স্বামীকে সে পূর্ণভাবে দ্বীন পালনের কাজে সহায়তা করবে। সুবহানাল্লাহ। স্ত্রী যদি দ্বীনদার না হয়, বিয়ের কয়দিন পরে আপনাকে বলবে পিতামাতার খেদমত করতে পারবো না, বাসা আলাদা নিতে হবে, এই ননদ যারা রয়েছে এদের ভাত রান্না করতে পারবো না, যারা তোমার বোন রয়েছে এদের দেখাশোনার দায়িত্ব আমি নিয়ে আসিনি, কাজের মেয়ে আমি না, ইত্যাদি বলে আপনাকে আলাদা করার চেষ্টা করবে। দান করার এত কি দরকার? আমাদের সংসারে তো অনেক খরচ রয়েছে, বিভিন্ন এইভাবে অভাব দেখাবে, অভিযোগ দেখাবে, দিন আপনাকে পূর্ণভাবে পালন করতে দেবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যাওজাতা মুমিনাতান, একজন ঈমানদার স্ত্রী, তুঈনু আহাদাকুম আলা আমরিল আখিরাহ, সে আখিরাতের ব্যাপারে তোমাকে পূর্ণভাবে সহায়তা করবে। সুবহানাল্লাহ। এই কারণে একজন ঈমানদার, একজন নেককার মুমিন স্ত্রী আমাদের জীবনে দ্বীন পালনের ব্যাপারে আমাদের খুবই দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ইবনে মাজার হাদিস 1856 নম্বর সিরিয়াল। একজন দিনদার ঈমানদার মহিলা, একজন সতীসাধী নারীর বৈশিষ্ট্য বর্ণনা করতে যে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য বর্ণনা করতে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, তোমাদের মেয়েদের মধ্যে কারা জান্নাতে যাবে আমি কি তোমাদেরকে বলে দেব না? আপনাদের শুনতে মন চায় না যে আমি কি জাহান্নামী মহিলা পালতেছি না জান্নাতি মহিলা পালতেছি? মানে আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, আমার খালা যারা রয়েছে পরিচিত, এরা কি আসলে জান্নাতি নাকি এরা জাহান্নামী? এটা জানতে মন চায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উখবিরুকুম বিনিসাইকুম ফিল জান্নাহ, তোমাদের মহিলাদের মধ্যে কারা জান্নাতি আমি কি তোমাদেরকে বলে দেব না? সাহাবীগণ বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ অবশ্যই বলে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুল্লু ওয়াদুদিন ওয়ালুদ, প্রত্যেক ওই সকল মা বোন যারা তাদের স্বামীকে অত্যন্ত ভালোবাসে, স্বামীর প্রতি তারা খুবই বিনয়ী, স্বামীকে খুবই তারা মায়া করে, মমতা করে, ভালোবাসে, এবং স্বামীর দেওয়া সন্তান তারা তাদের গর্ভে ধারণ করে। ইদা গাযিবাত আও গাযিবা যাওজুহা, ওই মহিলার বৈশিষ্ট্য হলো যখন সে নিজে রাগান্বিত হয় অথবা তার স্বামী তার উপর রাগে, যে কোনো কারণে স্বামী তার উপর রাগান্বিত হয় অথবা সে স্বামীর প্রতি রাগান্বিত হয়, যেটাই হোক না কেন, ক্বালাত হাযিহি ইয়াদি ফি ইয়াদিক, এই যে আমার হাত, আপনার হাতের ভিতরে আমার হাতটা রাখলাম, আপনার হাতের ভিতরে আমার হাত রাখলাম, লা আত্তাহিলু বিগুমদিন হাত্তা তারদা, আপনাকে খুশি না করতে পারলে আজকে আর ঘুমাবোই না, আপনাকে খুশি না করা পর্যন্ত ঘুমাবো না। এরকম বিনয়ী, এরকম স্বামীকে ভক্ত করে, স্বামী ভক্ত মহিলা, স্বামীর প্রতি বিনয়ী মহিলা, যে স্বামী ছাড়া অন্য কিছুই বোঝে না, স্বামীর সন্তুষ্ট ছাড়া অন্য কিছুই খোঁজে না, এই রকম মহিলারা হলো জান্নাতি। সুবহানাল্লাহ। হাদিস সহিহ, হাদিস সিলসিলা সহিহা 287 নম্বর হাদিস। আজকে আমাদের সমাজে দেখা যায় ব্যতিক্রম, স্বামী একটু যদি রাগান্বিত হয় আমরা উল্টা আরো গার্জিয়ানরা উস্কে দেয় স্বামীর প্রতি, এরকম নসিহত কিন্তু আমরা খুব একটা করি না, যে স্বামী যদি তুমি স্বামীর সাথে যদি থাকো তাহলে স্বামীকে তোমাকে স্বামীকে তোমার অনুসরণ করতে হবে, স্বামীর প্রতি তোমার খুব খেয়াল রাখতে হবে, তাকে খুশি করলেই তুমি জান্নাতে যেতে পারবে, এরকম
কঠিন দিক নির্দেশনা অনেক গার্জিয়ানের পক্ষ থেকে মেয়েদের প্রতি যায় না। এই কারণে পিতামাতার কথাটা চলে আসে সন্তানদের প্রতি। একটি উদাহরণ দেই, কালকেই গল্পটি পড়লাম আরবদের, যে একটা চোর, আরবদের একটি চোর, আরবদের ঘটনা, এটা আরবিতে লেখা রয়েছে ঘটনাটি। যখন চোরটা চুরি করেছে, প্রমাণিত হয়ে গেছে, এখন তার হাত কাটা যাবে, তখন ওই চোর বলতেছে, পুরুষ চোর, সে বলছে যে দানি, আমাকে ছেড়ে দিন, আমার হাত কাটার আগে আমার মায়ের জিহ্বা কাটেন। কিরকম মনে হলো? যে আমার হাত কাটার আগে আমার মায়ের জিহ্বাটা আগে কাটেন। সবাই খুব অবাক হয়ে গেছে যে চোর এই কথা কেন বলছে, যে আমার হাত কাটার আগে আমার মায়ের জিহ্বা কাটুন, তো মায়ের হাত কাটার কথা বলতে পারে। তো তারা করে সে বলছে যে আমার হাত কাটার আগে, আমি চোর প্রমাণিত হয়ে গেছি, এখন ইসলামী বিধান অনুযায়ী আমার হাত কাটা যাবে, তার আগে আমার মায়ের জিহ্বাটা কেটে দিন। তখন বললো যে কি ঘটনাটা কি? তো ঘটনা বর্ণনা করছে এভাবে, যে যখন আমি ছোট ছিলাম, সারাতু বাইজাতান লি জারিন লি, আমার একটা প্রতিবেশী ছিল, সেই প্রতিবেশীর বাড়ি থেকে আমি একদিন একটা ডিম চুরি করলাম। তখন চুরি করে যখন আমার বাড়িতে নিয়ে আসলাম, তখন আমার মা বলছে সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ, কদ আসবাহা ওয়ালাদি রাজুলান, আমার ছোট ছেলেটা আজকে পুরুষ হয়ে গেছে। এটা আমরা বলি না আমার ছেলে মানুষ হয়ে গেছে, আমার ছেলে বড় হয়ে গেছে, এরকম কথাটা আর কি। তো সে একটা ইনকাম করে নিয়ে এসেছে, এখন কোথা থেকে সে ইনকাম করেছে, কোথা থেকে একটা জিনিস নিয়ে এসেছে, এটাই কিন্তু কথা। তো ছেলে এই কথা বলছে যে সেদিন আমার মা আমাকে ওই জিনিসটা ফিরিয়ে দিতে উৎসাহিত না করে, বরং ওই জিনিসটা যে আমি নিয়ে এসেছি, আমি বড় হয়ে গেছি, আমি ইনকাম ক্ষম হয়ে গেছি, মানে উপার্জন ক্ষম হয়ে গেছি, এরকম আমাকে উৎসাহিত করেছে চুলের প্রতি। এই কারণেই আমার মা যদি সেদিন আমাকে তিরস্কার করতো, এটার জন্য আমাকে উৎসাহিত না করতো, ওটাকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করতো, আমাকে বকাঝকা করতো, মারতো, আরো শাসন করতো, তাহলে আজকে আমার হাত কাটা যেত না। ওই দিন আমার মা যে সুবহানাল্লাহ বলে, মাশাআল্লাহ বলে, অনেকের ছেলে বড় বড় ধরনের যে চাকরি করে, ওদের সংসার চলে না, কিন্তু দেখা যায় যে জায়গা জমি কিনে সে অস্থির করে ফেলতেছে, বিরাট বিরাট বিল্ডিং করে অস্থির করে ফেলতেছে, আর এই লোক হজ করে আর সুবহানাল্লাহ পড়ে। আছে না এরকম? নাই তো আপনাদের দিকে নাই মনে হয়, আর একটু ঢাকার ভিতরে আছে, গুলশানের দিকে আছে, সাভারে নাই। তো প্রিয় উপস্থিতি, যা হোক, এই সুবহানাল্লাহ বলা, এই আলহামদুলিল্লাহ বলা, সারাদিন শুধু এক ঘটনা শুনছিলাম, তাবলিগ জামাতের এক আমির, যে আমির তার সাথে কথা হয়েছিল, উনি ব্যাংকে টাকা সুদি লাগিয়ে রেখেছে, এবং ওই টাকা যা পায় ওটা নিয়ে তাবলিগের চিল্লা লাগিয়ে বেড়ায়, ইনকাম সোর্স ব্যাংকের সুদ। তো এর কথাটা এরকম হলো। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোথায় বলতে হবে, এরকমই আমরা তালগুল লাগাই ফেলি অনেক সময়। তো এই চোর বলতেছে, যে কথাটা বলছিলাম, যে চোর বলছে যে আমার মা যদি ওই সময় উৎসাহিত না করতো, তাহলে আজকে আমি আমার হাত কাটা যেত না, আমি নিরুৎসাহিত হতাম, আমি অন্য উপায়ে আমার ইনকাম করার চিন্তা ভাবনা করতাম, চুরির অভ্যাস হতো না, আর আজকে আমার হাত কাটানো যেত না। এই জন্য আমার মায়ের জিহ্বাটা আগে কাটেন। দুনিয়ায় যদি এরকম বলে, তাহলে আখিরাতে কি হবে বলেন? যেদিন যে সবাইকে দেখে পালিয়ে যাবে সেদিন। প্রিয় উপস্থিতি, নেককার ইমানদার মহিলা, একজন ভালো মা, একজন ভালো স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দানকারিনী হবে। দেখেন, যে যত বড় তার মা সেরকম ভালো, তার স্ত্রী তাকে সেইভাবে উৎসাহিত করে। আপনি খবর নিয়ে দেখেন, যে সফল ব্যবসায়ী তার স্ত্রীও এরকম, যে আপনার বড় শিক্ষিত হয়েছে তার স্ত্রীও এরকম আল্লাহর কাছে কান্নাকাটি করে। যে যত দুনিয়ায় সফল হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে সফল কি আর কেউ হবে? তিনি সবচেয়ে সফল মানুষ। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর 3 নম্বর হাদিস, তিনি যখন প্রথম ওহী পেয়েছেন, তার জ্বর এসে গেছে, প্রথম ওহী পেয়েছেন, জ্বর এসে গেছে। তিনি বলছেন, লাকাদ, বাড়িতে আসার পরে স্ত্রীর সামনে বলছেন, লাকাদ খশিতু আলা নাফসি, আমি আমার জীবন নিয়ে শঙ্কিত, আমি আমার নিজেকে নিয়ে ভয় পাচ্ছি।
তখন নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। এই কথা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন এই বলে যে কাল্লা ওয়াল্লাহি, কখনো হতেই পারে না, কখনোই নয়, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, কাল্লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কখনোই না, হতেই পারে না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। কেন? ইন্নাকা লাতাসিলুর রহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। ওয়া তাহমিলুল কাল, আপনি অসহায়দের বোঝা বহন করেন। ওয়া তাকসিবুল মাদুম, যারা নিঃস্ব তাদেরকে আপনি একটা ব্যবস্থা করে দেন, তাদের পাশে আপনি দাঁড়ান। ওয়া তাকরিজ যায়িফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, কল্যাণের যাবতীয় কাজে আপনি অগ্রণী ভূমিকা রাখেন। কাজে এতগুলো মানবিক ভালো গুণ যার ভিতরে রয়েছে, আল্লাহ তাকে কখনোই অপদস্থ করতে পারেন না। সুবহানাল্লাহ। এই বলে সান্ত্বনা দিচ্ছেন। তো একজন নেককার স্ত্রী, আপনি যখনই বিপদে পড়বেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী যদি আপনারা পাঠ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পাশাপাশি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে যদি দেখেন, তিনি সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। তার সম্পদ দিয়ে, তার সুন্দর আচরণ দিয়ে সব সময় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, উৎসাহিত করতেন। আরো বেশি করে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণের কাজের দিকে সহায়তা করতেন। সারা জীবন তিনি এরকম করেছেন। শুধু তাই নয়, সাহাবীদেরকে যদি আমরা দেখি, তাদেরও এরকম আচরণ আমরা দেখতে পাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, তার স্বামী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার একটি ছোট ছেলে, এই ছেলেটি মৃত্যুবরণ করেছে, স্বামী সফরে রয়েছে। স্বামী তখন সফর থেকে ফিরে এসেছেন, সন্তানের মৃত্যুর খবর উম্মে সুলাইম তিনি বলেননি স্বামীকে, আবু তালহাকে বলেননি। তিনি তো বলেননি, বরং পরিবারের সবাইকে নিষেধ করেছেন যে তিনি সফর থেকে আসতেছেন, এই মৃত্যুর খবর তাকে আগে বলার প্রয়োজন নেই, আমিই বলবো, যখন ভালো মনে করে আমিই বলবো। সন্তান মারা গিয়েছেন, সন্তান মারা গিয়েছে, কিন্তু মহিলা বলছে, হাদিসে এইভাবে এসেছে যে যখন স্বামী বাড়িতে আসলো, এই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুব সুন্দর করে সাজলেন। সাজার পরে তার স্বামীকে রাতের খাবার দাবার দিলেন, তারপরে শুতে গেলেন। স্বামীর সাথে এই দুঃখের আলাপ না করে সুখের আলাপ করে তার সাথে সহবাস করেছেন। তারপরে বলতেছেন স্বামীকে যে যদি কোনো সম্প্রদায় কারোর কাছে, কোনো দম্পতির কাছে খুব মূল্যবান কিছু উপহার যদি আমানত হিসাবে রাখে এবং যথাসময়ে সে আমানত তারা ফেরত চায়, তাহলে এই পরিবারের কি উচিত নয় যে তাদের সে আমানত ফিরিয়ে দেওয়া? তখন স্বামী বলছেন যে অবশ্যই, কেন নয়, অবশ্যই তারা ফিরিয়ে দিবে, তারা তো আটকে রাখার তাদের অধিকার নাই। তখন বলছে, এটা উদাহরণ দিলাম আমাদের সন্তানের ব্যাপারে, আমাদের যে সন্তানটা আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে দিয়েছিলেন, তিনি সে তাকে নিয়ে নিয়েছেন। স্বামী খুব অবাক করলেন, যে কথা তুমি আগে কেন বললে না? পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার চলে গেল যে আমার স্ত্রী এইরকম আচরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দোয়া করলেন, বারাকাল্লাহু লাকুমা ফি গাবিরি লাইলাতিকুমা, এই যে রাতে তোমাদের মিলন হয়েছে, এতে আল্লাহ বরকত দান করুক। অবশেষে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো একটি সুন্দর একটি সন্তান দান করলেন, ছেলে সন্তান। সুবহানাল্লাহ। তো এইভাবে তারা তাদের স্বামীকে সান্ত্বনা দিতেন। ভালো নারী যারা, তারা যতই বিপদ আপদে হোক না কেন, স্বামীকে তারা সন্তুষ্ট করার চেষ্টা করে, স্বামীকে তারা সান্ত্বনা দেয়, স্বামীকে নিরুৎসাহিত করে না, ভয় দেখায় না, স্বামীর মনোবল ভেঙে দেয় না, বরং সামনে নিয়ে সফলতার শীর্ষে কিভাবে পৌঁছানো যায় সেভাবেই তারা উৎসাহিত করতে থাকে। সুবহানাল্লাহ। তো এই কারণে আমাদেরকে দিনদার ইমানদার নারী দিকে বিবাহ করতে হবে। মহিলাদের যে বিষয়টি উচিত, শুকরিয়া আদায় করা। যেরকম ধরনের স্বামী তারা পেয়েছে,
ইমানদার মুমিন তাদের শুকরিয়া আল্লাহর কাছে আদায় করা উচিত। ফিরাউনের চেয়ে ভয়ঙ্কর স্বামী তো আর পায়নি, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াশকুরুল্লাহ মান লা ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তো আমাদের মা বোনদের জন্য স্বামীরা এত পরিশ্রম করেন, এত পরিশ্রম করে হালাল উপার্জন করে তাদের সামনে বাজার করে নিয়ে আসেন, তাদের শুকরিয়া আদায় করা উচিত। এত পরিশ্রম করেন, এত খাটনি করেন, এত এত তাদের চাহিদা পূরণ করতেছেন, তারপরে তাদের উচিত হলো শুকরিয়া আদায় করা। যদি না করে তাহলে এই কারণে স্বামীর শুকরিয়া না আদায় করার কারণে, এটা সাধারণ ব্যাপার মনে করে মা বোনেরা, কিন্তু এই কারণে তাদেরকে জাহান্নামের আগুনে যেতে হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উরিতুন নার, আমাকে জাহান্নাম দেখানো হলো, ফাইদা আকসার আহলিহা আন-নিসা, দেখলাম যে জাহান্নামের মধ্যে বেশিরভাগই নারী আর নারী। তো সাহাবীরা তখন প্রশ্ন করলেন যে ইয়াকফুরনা, যে আপনি যে তাদেরকে জাহান্নামে দেখলেন তারা কি কুফরি করে, আল্লাহর সাথে কি কুফরি করার কারণে, তারা কাফের হওয়ার কারণে কি জাহান্নামী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, তারা ইয়াকফুরনাল আশির, তারা তাদের স্বামীর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে কুফরি করে না, স্বামীর সাথে স্বামীর কৃতজ্ঞতা না করে তারা স্বামীর কুফরি করে। যে লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, সারা বছর যদি তুমি একজনের সুন্দর ভরণ পোষণ দাও, ভালো ভালো খাবার দাও, ভালো পড়তে দাও, ভালো আচরণ করো, সব ঠিক আছে, সুম্মা রাআত মিনকা শাইআন ক্বালাত মা রাআইতুকা খায়রুন কত্তুন, এরপর তোমার মধ্যে যদি একটা সামান্য কিছু দেখে, মনে করেন যে সারা বছর শাড়ি দিয়েছেন, ভালো শাড়ি কিনে দিয়েছেন, ভালো পরার কিছু কিনে দিয়েছেন, ঈদের সময় শুধু দিলেন না, তখন কি বলবে? যে সারা মা রাআইতুকা খায়রুন কত্তুন, তোমার মধ্যে আমি কোনো কিছু পেলাম না, মানে কোন একটা ঈদে আমি কোনো কিছু পেলাম না, তো এর আগে যে সব দিয়েছে সব ভুলে গেল। এই কথাটা বলার কারণে, এই কথাটা বলার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আসমা বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বললেন যে অনেক মহিলা মসজিদের মধ্যে বসেছিল, বসে তারা আলোচনা করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যাওয়ার সময় ইশারা করে সালাম দিলেন। দেওয়ার পরে তিনি বললেন যে তোমরা কুফরুল মুনাইমিন, নিয়ামত প্রাপ্তদের অকৃতজ্ঞতা থেকে সাবধান থেকো, তোমরা নিয়ামত প্রাপ্তদের অকৃতজ্ঞতা, কুফরুল মুনাইমিন থেকে তোমরা সাবধান থেকো। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে এই কুফরুল মুনাইমিনটা কি, এই নিয়ামত প্রাপ্তদের অকৃতজ্ঞতাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করলেন যে কোন মহিলা অনেক দিন তার বাবার বাড়িতে থাকলো, মায়ের কাছে বাবার কাছে থাকলো, অর্থাৎ দেরিতে বিবাহ হয়েছে, যেটা বর্তমানে হচ্ছে যে 28 বছর 30 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, দেখতে দেখতে অবস্থা খারাপ, কিন্তু বিবাহ হচ্ছে না। হঠাৎ বিয়ে হলো, স্বামী ভালো, স্বামী হয়েছে, সন্তান হয়েছে, সব নিয়ামত হয়েছে। একজন মেয়ের বিবাহ হলো, স্বামী ভালো, সন্তান হওয়া মানে সে ভালো একটা নিয়ামত পেয়ে গেছে। হঠাৎ করে সে কোনো একটি কারণে স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে গেল, অসন্তুষ্ট হয়ে বলল মা রাআইতু মিনকা খায়রুন কত্তুন, যে আমি তোমার মধ্যে খায়রান কত্তুন, কোন সময় কোনো কল্যাণের কিছু দেখলাম না, আমি তোমার মধ্যে ভালো কোনো কিছু পেলাম না, তোমার মধ্যে আমি ভালো কোনো কিছু দেখি না, ভালো কিছু পাই না, এরকম ধরনের কথা। যে এত বছর পরে এই বয়স্ক মানুষকে একজন মানুষ বিবাহ করেছে, তারপরে সন্তান হয়েছে, ভালো রেখেছে, এত কিছু দিয়েছে, ভালো আচরণ করে, সবই ঠিক আছে, একটা কারণে তাকে এই কথা বলতে হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মহিলাকে বলা হয় কুফরুল মুনাইমিন, নিয়ামত প্রাপ্তদের অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন এই থেকে আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, বলুন আমিন। মুসনাদে আহমদের হাদিস, কোন মহিলা যদি স্বামীর শুকরিয়া না করে ক্ষতিটা কি? এটা তো জাহান্নামে বললেন, এক হাদিসে আমরা জানলাম যে তারা জাহান্নামের মধ্যে থাকবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না
ইলা ইমরাতিন, সেই সকল মহিলার দিকে, সেই সব মহিলার দিকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না, লা তাশকুরু লি যাওজিহা, যারা তাদের স্বামীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, স্বামীর কৃতজ্ঞ হয় না, স্বামীর বদনাম করে বেড়ায়, স্বামীর বিরোধিতা করে বেড়ায়, স্বামীর প্রতি তারা সন্তুষ্ট না, স্বামীর এত নিয়ামত, এত সুযোগ সুবিধা স্বামীর থেকে ভোগ করতেছে কিন্তু এটা স্বীকারই করতে চায় না। এই ধরনের লা তাস্তাগনি আনহু, স্বামীর ছাড়া চলে না, আবার স্বামীর শুকরিয়াও করে না, স্বামীর ছাড়া চলে না, আবার স্বামীর শুকরিয়াও করে না। এই ধরনের মহিলার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টি দিবেন না। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, বলেন আমিন। অর্থাৎ সৈয়দ তারগিব ওয়াত তারহিব 1944 নম্বর এই সিরিয়ালের হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্বামীর প্রতি সম্পূর্ণরূপে নির্ভর এক মহিলা, সকল মহিলা যারা স্বামীর প্রতি নির্ভর, মনে করেন যে স্বামী বাইরে আছে, ইনকামের জন্য বাইরে রয়েছে, বাবার বাড়ি থেকে তার নিয়ে আসার লাগে না, বাবার কোনো সহযোগিতা তার লাগে না, স্বামী তার জন্য সবকিছু ব্যবস্থা করতেছে, এরপরেও কোনো একটা বিষয়ে সে স্বামীর শুকরিয়া আদায় করে না, সে পিতার সাথে স্বামীর বদনাম করে, মায়ের সাথে বদনাম করে, বান্ধবীদের সাথে স্বামীকে বড় করে না, ছোট করে, হেয় করে, আবার যখন ঝগড়াঝাটি লাগে স্বামীর সাথে তখনও স্বামীকে ছোট করে। এইরকম মহিলার সংখ্যা তো এখন নাই, আছে? তো এরকম মহিলা যদি থাকে, লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। সাবধান হওয়া দরকার মা বোনদেরকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টি করেছেন তাদের থেকে সুখ শান্তি লাভ করার জন্য। মহিলা স্বামী পেয়ে খুশি থাকবে আর স্বামী তার স্ত্রী পেয়ে খুশি থাকবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তিনটা আয়াত উল্লেখ করব। সূরা নাবা 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। অর্থাৎ পুরুষের জন্য নারী, নারীর জন্য তার স্বামী, স্ত্রী, স্ত্রী বিপরীতমুখী, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, এইভাবে জোড়ায় জোড়ায় আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর সূরা রুম 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর যতগুলো নিদর্শন রয়েছে তার মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো যে তোমাদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা শান্তি লাভ করতে পারো। লিতাসকুনু ইলাইহা, স্বামী স্ত্রী থেকে শান্তি পাবে, স্ত্রী স্বামীর থেকে শান্তি পাবে। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, উভয়ের মধ্যে ভালোবাসা, প্রেম, প্রীতি, রহমত, সৌজন্যতা, এটা আল্লাহ রাব্বুল আলামিন উভয়ের মধ্যে সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিক, নিশ্চয় এর মধ্যে রয়েছে লা আয়াতিল লিকওমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল সম্প্রদায়ের জন্য, যারা চিন্তাশীল গবেষক তাদের জন্য এর মধ্যে অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। সূরা রুম 21 নম্বর আয়াত। একই কথা সূরা আরাফ 189 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিন নাফসি ওয়াহিদা, একজন থেকে, একজন আত্মা থেকে, আদম আলাইহিস সালাম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন লিতাসকুনা ইলাইহা, যাতে করে তার থেকে সে প্রশান্তি লাভ করতে পারে। এখন বিয়ে করা যদি আপনার জন্য ক্ষতির কারণ হয়, বিয়ে যদি আপনার জন্য অশান্তির হয়, তাহলে এই মহিলা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আপনি যদি স্বামী যদি শাসক হন, স্বামী যদি আপনি জালেম হন, আপনাকেও কিন্তু আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কেন? প্রশান্তির জন্য তৈরি করেছে, প্রশান্তির জন্যই উভয়কে জোড়া লাগানো হয়েছে। এটাই যদি অশান্তির কারণ হয়, তাহলে এর জন্য জবাবদিহি করতে হবে প্রত্যেকটা স্বামীকে, আবার প্রত্যেকটা স্ত্রীকে। এই কারণেই আলা কুল্লুকুম রাইন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, প্রত্যেকেই তোমরা একজন আরেকজনের দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই কারণে স্বামীর দায়িত্ব সম্পর্কে স্বামীকেই জিজ্ঞাসা করা হবে, স্ত্রীর দায়িত্ব সম্পর্কে স্ত্রীকে দায়িত্ব জিজ্ঞাসা করা হবে। প্রিয় উপস্থিতি,
স্বামীর আরো কিছু দায়িত্ব সম্পর্কে আমি সংক্ষেপে শেষ করতে হবে, টাইম কম। তো 5 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করছি। যে একজন পরিবারকে যদি সুন্দর করতে হয় স্বামীকে, তাহলে তাকে আরো কিছু করণীয় কাজ পালন করতে হবে, অবশ্যই করণীয় কাজ। সেটা হচ্ছে যে তাকে কর্ম কাজে যোগদান করতে হবে, বেকার থাকা যাবে না, বেকার থাকাই যাবে না। কেননা আপনার উপরে অনেক দায়িত্ব রয়েছে, দিন পালনের জন্য আপনার অনেক দায়িত্ব রয়েছে। তো আপনি যদি বেকার থাকেন, তাহলে আপনি সেই দায়িত্বগুলো কিভাবে পালন করবেন? আপনার জন্য দান করার কথা বলা হয়েছে, আপনার পরিবার চালানোর কথা বলা হয়েছে। আপনি যদি বেকার থাকেন, আমি দলিলগুলো উল্লেখ করব না এখন, শুধু পয়েন্টগুলো উল্লেখ করব। যে সহিহ মুসলিমের 1008 নম্বর সিরিয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেকটা মুসলিমের উপরে সদকা করা জরুরি। তো সাহাবীগণ প্রশ্ন করলেন যে আমাদের যদি কারো টাকা না থাকে তাহলে কিভাবে করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কাজ করবে। তো বলছে যদি কাজ না পায় তাহলে যারা অসহায় মানুষ রয়েছে তাদেরকে সহায়তা করবে। যদি এটাও যদি না পারি, তাহলে বলছে যে তাহলে তুমি ভালো কাজ করবে এবং খারাপ কাজ থেকে বিরত থাকবে, এটাই তোমার জন্য সাদাকা হবে। সুবহানাল্লাহ। তাই এটা আমাদের করা, আমরা কিন্তু সবাই পারি। ভালো কাজ আমরা সকলেই করব এবং খারাপ কাজ থেকে বিরত থাকব। অন্তত পক্ষে কাজ যদি না পাই, যতদিন কাজ পাচ্ছি না ততদিন পর্যন্ত কোন হারামে জড়ানো যাবে না। চেষ্টা করতে হবে মানুষের উপকার করার জন্য, সব সময় কাজের সন্ধান করার জন্য। ততদিন পর্যন্ত আপনাকে আমাকে কি করতে হবে? ভালো কাজ করতে হবে, কল্যাণ কাজ, এবং কোনো অন্যায়ের সাথে জড়িত হওয়া যাবে না। 2 নম্বর হচ্ছে ঋণ দেয় খাওয়া যাবে না, ঋণ পরিশোধ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর শপথ করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আবার তাকে জীবন দেওয়া হয়, আবার শহীদ হয়ে যায়, আবার জীবন দেওয়া হয়, আবার শহীদ হয়, আবার জীবন দেওয়া হয়, ওয়া আলাইহি দাইনুন, আর তার ঋণ রয়েছে। ঋণ থাকলে যদি এত 3 বার শহীদ হয়ে গেল, বারবার শহীদ হচ্ছে, আবার জীবন দেওয়া হচ্ছে, আবার শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু ঋণ শোধ করতেছে না, শহীদই হচ্ছে বারবার, মা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা ইফজানহু দাইনুহু, তার থেকে তার ঋণ শোধ না করা পর্যন্ত। তাহলে ঋণ একটা ভয়ঙ্কর বিষয়। শহীদ শাহাদাতের মর্যাদা দেখবেন যে অনেক ইসলামী সঙ্গীত রয়েছে, শাহাদাতের মর্যাদা দিও, তামান্না দিও, এইভাবে আমরা অনেককেই উৎসাহিত করি শাহাদাতের বিষয়ে, আমরা দোয়াও করি শাহাদাতের বিষয়ে, কিন্তু ঋণের বিষয়টা আমরা অত বড় করে দেখি না। অথচ এই ঋণ না শোধ করলে আপনি এই শাহাদাত দিয়েও জান্নাতে যেতে পারবেন না। প্রিয় উপস্থিতি, হাদিস সহিহ নাসাইর হাদিস 4698 নম্বর সিরিয়াল। 3 নম্বর যে পয়েন্টটি বলবো, সময় কম, সেটা হচ্ছে যে সমাজে অন্যায় অত্যাচার হচ্ছে, আপনি দেখতেছেন, কিন্তু আপনি এই জালেমকে সাহায্য করবেন না। জালেমকে আবার আপনি সাহায্য করবেন কিভাবে? আপনি তো তার সাথে যাবেন না, আপনি একজন মুসল্লি মানুষ, তাহলে আপনি তাকে সাহায্য করবেন কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমরা তোমার ভাইকে সাহায্য করো, সে জালেম হোক বা মাজলুম হোক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন যে মাজলুমকে সাহায্য করতে পারবো, কিন্তু জালেমকে আমরা কিভাবে সাহায্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহজুজুহু আও তামনাহু মিনাজ জুলম, সে যে জুলুম করতেছে ওই জুলুমের প্রতিবাদ করতে হবে, ওই জুলুমটাকে জুলুম বলে সমাজে প্রসার করতে হবে, ওইটা সে যাতে আর না করতে পারে ওটা আপনাকে ছড়িয়ে দিতে হবে। ফাইন্না যালিকা নাসরাহু, এই কাজটা করাই হলো তাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। এই কারণে আমরা অনেকেই কিন্তু এটা জানি না যে যে যেটা করছে করুক, এটার প্রতিবাদ অনেক সময় করি না, অথচ প্রতিবাদ করলেই তার সে বেঁচে গেল, জালেমের বিরোধিতা করা হলো এবং জালেমকেও সাহায্য করা হলো। বুখারীর হাদিস 6952 নম্বর সিরিয়াল। প্রিয় উপস্থিতির সময় কম, এরপরে স্ত্রী সন্তান পাড়া প্রতিবেশী যারা রয়েছে এদের প্রতি আমাদেরকে খরচ করতে হবে। সুন্দর পরিবার গঠন করতে হলে আপনি তাদের চাহিদা পূরণ করবেন না, অথচ আপনি একজন ভালো পিতা হবেন। আপনি সন্তানের যে চাহিদা রয়েছে
ভালো ভরণ পোষণ তার দেওয়া দরকার, আপনি দিবেন না। আপনি শুধু পিতার অধিকার নিয়ে আসবেন, আপনি তাদেরকে খরচ করবেন না, তাহলে আপনি সুন্দর পিতা নন। আপনি তাকে দিন শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল, দেননি, আপনি ভালো পিতা নন। যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তাড়িয়ে দিলেন, পিতাকে আমি শুরুতে আলোচনা করেছি। তো এই কারণে পিতার অধিকার যখন আপনি পেতে যাবেন, আপনার দায়িত্ব আগে, কারণ সন্তান জন্ম হয়েছে পরে, আপনি পিতা হিসেবে দায়িত্ব পালন করার কথা আগে। আপনি বিবাহ করেছেন আপনার স্ত্রীকে, আপনি যাকে সেভাবে গঠন করবেন, যেভাবে পরিচালনা করবেন, সেইভাবেই সে আল্লাহ চাইলে পরিচালিত হবে। কিন্তু এই ভূমিকাটা আপনার, স্ত্রী আপনাকে পরিচালিত করবে না। প্রিয় উপস্থিতি, সময় আমার কম, শেষ হয়ে গেছে। আজকে যে আলোচনাটি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে পুরুষ হওয়ার এবং উত্তম পরিবার, নেক পরিবার, আদর্শ পরিবার গঠনে সেই আদর্শ স্বামী, আদর্শ পিতা, এই আদর্শ পুরুষ হিসাবে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই পরিবারকে মুসলিম পরিবার হিসাবে কবুল করুন, ইসলামী পরিবার হিসাবে আমাদেরকে কবুল করুন। এবং আমরা আজকে যে আয়োজনটা যারা করেছে, অক্লান্ত পরিশ্রম করতে হয় যারা এরকম ধরনের আয়োজন করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাজায়ে খায়ের দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর আপনারা, যদি আমাকে বলা হয়নি, আমি এমনি বলছি, এরকম একটা প্যান্ডেল করতে হলে, আয়োজন করতে হলে অনেক খরচ করতে হয়। আপনারা স্বেচ্ছায় যে যা পারেন সহযোগিতা করবেন এবং এই ভালো কাজে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে যে যা দান করেছেন, দানকে কবুল করুন। যারা এই পরিশ্রম করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে যেভাবেই অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সময় দিয়ে, প্রত্যেকের এই শ্রমকে, অর্থকে, দানকে আল্লাহ কবুল করুন। আমিন। وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটি ব্যবসা, তা নিজে কোরআন শিক্ষা করে অন্যকে শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ, এখানে অনেক বিজ্ঞ আলেম ইনশাল্লাহ আসছেন সুদূর ভারত থেকে। তেনারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে সঠিক কথা বলবেন, আর আপনারাও শোনার জন্য আসছেন, জানার জন্য আসছেন। আল্লাহ এই জাতিকে, এই ব্যবসাটাকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসা বলে আখ্যায়িত করছেন। কেননা আমরা জানেন, দুনিয়া তো অনেক প্রতিশ্রুতির জায়গা, প্রতিযোগিতার জায়গা। সেগুলো যে যত বড় ধনী হোক, যে যত বড় বিল্ডিং এর মালিক হোক, আল্লাহ সেটাকে বলেননি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, সে উত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ছে খালি ইবারত, কোরআন পড়লে হবে না, কোরআনের অর্থ জানতে হবে। কোরআন আমাকে কি দিতে চাচ্ছে, কি বুঝাইতে চাচ্ছে, সেই বিষয়টাই জানতে হবে এবং অন্যকেও তা জানাবে। এরাই হলো পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ব্যবসায়ী। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই শ্রেষ্ঠ জায়গায় আসার, বসার, শত ব্যস্ততা থাকার পরও আলহামদুলিল্লাহ আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে আসছেন, আল্লাহ আমাদেরকে কবুল করছে, বিধায় আসছেন। এই জন্য আল্লাহর লাখো কোটি সেজদায় শুকরিয়া বলি। সবাই বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির সনদ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, নবী কুলের শিরোমণি, অভিসংবাদিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আজকে বাড্ডা আব্দুল গফুর ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা কর্তৃক আয়োজিত আজকের এই 19তম জলসার ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেগার আলোচক বৃন্দদের মধ্য থেকে প্রধান আলোচক রুহুল আমিন সাহেব, সেই অনেক পথ অতিক্রম করে আসছেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে বা আমাদেরকে কিছু দেওয়ার জন্য আমরাও অতি আগ্রহের সাথে চেয়ে আসি। ইনশাল্লাহ আজকে তার কাছ থেকে কিছু সহি কথা ইনশাল্লাহ গ্রহণ করব। আলহামদুলিল্লাহ, উনি খাওয়া দাওয়া করতেছেন, এর ফাঁকে আমি দুইটা কথা আপনাদেরকে বলব।
আজকের অন্যান্য ওলামায়ে কেরাম, আমার এর আগে হাবিবুল্লাহ ভাই উনি আলোচনা করে গেলেন, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। আলহামদুলিল্লাহ দিগায়ের ওলামায়ে কেরাম, ফজলা ইজাম, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত স্বাগত, সামনে উপবিষ্ট সম্মানিত আমার শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তর আড়ালের অবলা সরলা সতী সাধবী মা ও বোনেরা, সবাইকে শত ব্যস্ততা রেখে অপেক্ষা করে আজকের এই ওয়াজ মাহফিল সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন। এই জন্য আপনাদেরকে আমি আমার অন্তরের পক্ষ থেকে, মাদ্রাসার সম্মানিত কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অতি ধন্যবাদ জানাচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সফ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে ঈমানদার ব্যক্তিগণ, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা, বাণিজ্যের কথা বলবো না, যে বাণিজ্য বা বিজনেস তোমাদেরকে এমন একটা সামনে আমাদের ভয়াবহ অবস্থা আসতেছে, মৃত্যু থেকে নিয়ে কবর হাসর পর্যন্ত, তারপরে যে অবস্থা আসতেছে, আমি সেই অবস্থা আলহামদুলিল্লাহ। সবাই একবার আমরা তাকবীর দেই, আমরা আমাদের জড়তাটাকে একটু ভাঙার জন্য, আল্লাহর কথাটাকে ইনশাআল্লাহ বুলন্দ করার জন্য। সবাই মিলে নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আলহামদুলিল্লাহ, আমাদের ভাই ইনশাআল্লাহ খুরশেদ আলম ভাই আসছেন, আরো অন্যান্য ইনশাআল্লাহ আমাদের নেতৃবর্গ ইনশাআল্লাহ চলে আসছেন। শুধু একটাই আশা আপনাদের, আমাদের কাছে, সবার কাছে, কার মুখের বরকত কতটুকু একটু দোয়ার জন্য আসছেন। আমরা অবশ্য তাদেরকে সময় দিতে পারবো না, কিন্তু আমরা মন ভরে তাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করে দেবো। আমরা রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ওহে ঈমানদার ব্যক্তিগণ, আপনারা ইনশাআল্লাহ সবাই, আপনাদের ভিতরে ঈমান আছে বিধায় অনেক দূর দূরান্ত থেকে পবিত্র কোরআন এবং হাদিসের বাণী শোনার জন্য এখানে আসছেন। ঈমান না থাকলে আসতেন না। তবে ঈমান আলহামদুলিল্লাহ অনেকের আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান কারো কারো বেশি হয়, আবার কারো কারো কিন্তু ঈমান কমে যায়। অনেক ভাইয়েরা, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে as-সালাত। সালাতটা না পড়লে তার ঈমানই থাকে না। 5 ওয়াক্ত সালাত পড়ার পরেও অনেক ভাইয়ের তৃপ্তি হয় না, যে কি আবার গভীর নিশিরিতে রাত্রিতে জেগে আল্লাহর কাছে কিছু নেই, এরকম লোক আছে না নাই? আলহামদুলিল্লাহ, অনেক যুবক ভাইরা আছে, অনেক মুরব্বিয়ানে কিরাম আছেন, তাদের ঈমান বেশি দেখে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবচাইতে অতি উত্তম মুসলমানকে, উত্তম মুসলমানকে আল্লাহ নবী বলেন উফশুস সালাম, যে বেশি বেশি করে সালাম প্রদান করে, আর যে আগে সালাম দেয় সেই উত্তম। আমরা তো অনেকেই মনে করি আমি তো তার ভাইস্তাই আমাকে সালাম দিবে, এরকম মনের লোক আছে না নাই? আমি তো গ্রামের মোড়ল, আমাকে কেন, ওরাই আমাকে সালাম দিবে, আমি সালাম দিলে কেমন দেখা যায়, এরকম লোক আছে না নাই? অনেক আছে আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা হাদিস সহিহ বলছে, রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন কতগুলো শিশু কিশোর ওরা রাস্তা খেলতেছে, তো আল্লাহ নবী ওদের মনেই এদিকে নাই যে ওই লোকটা কে আসতেছে, কিন্তু জানেন অনেক বড় মানুষ এবং মুসলিম অমুসলিম সবারই আলামিন, বিশ্বস্ত মানুষ, শ্রেষ্ঠ মানুষ, কিন্তু সালামের মধ্যে যে এত মর্যাদা ওনারা বুঝতেছেন না ওই ছেলেরা। আল্লাহ নবী তাদের কাছে গেলেন, তাদের মাথার উপরে গিয়ে সবাইকে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথা বলেন। এটা হলো ফেইলি হাদিস। হাদিস 3 প্রকার, কওলি, ফেইলি, তাকরিরি। উনি নিজের জীবনে এটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলেন। তখন ওই বাচ্চাদেরকে সালাম দিলেন, ওরা অবাক হয়ে গেছে, হায়রে এত বড় মানুষ আমাদেরকে সালাম দিল। তো আলহামদুলিল্লাহ, পরে আরেকদিন ওই শিশুরাই ওই দিকে খেলতেছে, আল্লাহ নবী
যাচ্ছেন, কাছে যাওয়ার আগেই ওই ছেলেগুলো রাসূলের প্রতি দৃষ্টি পড়ছে, ওরা ওখান থেকে দৌড়িয়ে এসে আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। এটা হলো রাসূলের ব্যক্তিত্ব, মানে ফেইলি হাদিস। উনি প্রত্যক্ষভাবে প্র্যাকটিক্যালি উনিও এই হাদিসটা শিক্ষা দিলেন শিশুদেরকে। ভাইয়ের আমার, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই। এই বাড্ডা আব্দুল গফুর ইসলামিয়া মাদ্রাসা কথিত আজকে যে এই বিশাল আয়োজন, এই আয়োজনের আপনারা জানেন হাদিসে আসছে, কোরআনে যেমন বলছে যে আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা, যে ব্যবসাটা অতি উত্তম, কঠিন মৃত্যুর কবল থেকে তোমাদেরকে, মৃত্যুর শাস্তি থেকে তোমাদেরকে রক্ষা করবে এবং কবরের জীবনের শাস্তি থেকে তোমাদেরকে নাজাত দেবে, হাসরের ময়দানে কঠিন বিচারের দিনেও তোমাদেরকে সেই ভয়াবহতা আযাব থেকে তোমাদেরকে নাজাত দেবে। সেই ব্যবসাটা কি? সেটা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়। আমার সম্মানিত ভাইরা, প্রথমেই সূরা মুহাম্মদের মধ্যে আছে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাসক নাই। আর ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। শুধু তোমার জন্যই নয়, তোমার পার্শ্ববর্তী মুমিন ভাইদের জন্য আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। আল্লাহ এখানে শিক্ষা দিয়েছেন। আমার সম্মানিত ভাইরা, এর হাদিস একটা আছে, আমি যে বলছি, আমরা অনেকেই মাদ্রাসা শিক্ষা থেকে অনেক দূরে। বড় দুঃখের বিষয়, আমরা মায়ের কোলে থেকে এই জমিনে পৃথিবীতে আসার পর থেকেই কিন্ডার গার্ডেন, তারপরে স্কুল ইংরেজি, বাংলা, অঙ্ক, এগুলো নাজায়েজ না, এগুলো কিন্তু ইনশাআল্লাহ ভালো আছে। কিন্তু আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের যে একটি অক্ষর পড়লে তার আমলনামায় আল্লাহ 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। একটি, কোথাও কিন্তু এই কথা নাই যে এতে 10টি নেকি, কতে 10টা নেকি, শরিয়াতে 10টা নেকি, এই কথা নয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো যে প্রাথমিক শিক্ষাটা তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়া দরকার। প্রাথমিক শিক্ষায়, কেননা হাদিসে আছে, আপনারা তো জানা আছে, অনেক হাদিস আছে, নিজামাত আল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তার ভালো এবং মন্দ সকল আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল খোলা থাকে। কয়টি বলছি? 3টি। তার মধ্যে একটি হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান যদি আপনার জন্য, আপনি আপনার সন্তান সন্ততি নাতি আছে, আপনার জন্য যদি দোয়া করে, এই দোয়াটা কবরে, দেখেন আপনার ছেলেকে অনার্স পাস করাইছেন, MA পাস করাইছেন, MBA করাইছেন, বড় দুঃখের বিষয় তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, তুমি বাবা একটু তার জন্য কি করো? দোয়া করো, জানাজা পড়ো। এই জায়গায় ওই ইমাম সাহেবের আশা ছাড়া, ইমাম সাহেবের দোয়া ছাড়া কিন্তু আর হচ্ছে না। আমি একটা কথাই বলছি যে আপনাদের জন্য যে দোয়া করলে কবরের শাস্তি হালকা হবে, আখিরাতে আপনার জন্য আপনার ছেলের দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর হবে। এটা থেকে কেন আপনি পিছিয়ে থাকবেন? এজন্য আমি আপনাদেরকে বলছি, হাদিস আল্লাহর নবী বলছেন, কাসির ইবনে কাইস, ইনি একজন বিশাল মুহাদ্দিস ছিলেন। ইনি বলছেন যে, হাদিসটা অনুবাদ করি, আমি শেষ করে দিচ্ছি। ইনি বলছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিস ইনদা আবি দারদায়ে, তার কাছে বসেছিলেন, আর এসে বলছেন যে ইন্নী জিতুকা মিনাল মাদিনাতে, আমি আপনার কাছে অনেক দূর থেকে, অনেক দূরের শহর থেকে আসছি, মদিনায় থেকে। তো বলছেন কেন? লে হাদিসেন, হাদিসের জন্য। বালাগানি ইন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি আপনার নবীর হাদিস বর্ণনা করেন। আমার সম্মানিত ভাইরা, আজকের এই হাদিস বিভিন্ন মুখী হয়ে গেছে। মানুষের হাদিস হয়েছে, প্রচলিত সমাজের হাদিস হয়েছে। হাদিস কাকে বলে আপনারা জেনে রাখবেন। আল্লাহর রাসূল তার কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, অনুরূপভাবে সাহাবায়ে কেরামদের কথা কাজ অনুমোদনকে হাদিস বলে, এর পরিগুলোকে হাদিস বলা হবে না। আজকে আমাদের সমাজে বিভিন্ন জনের প্রচলিত হাদিস আমরা বানিয়ে নিয়েছি। আমার মুরব্বী একটা কথা বলছে, সেটাকে আমি হাদিস বানিয়ে নিয়েছি। আমার বাপদাদা বলছে, সেটাকে আমি হাদিস বানিয়েছি। কোনটা হাদিস, কোনটা কি, এটা কিন্তু আমরা জানতে পারলাম। তো উনি বলছেন, আমি শুনেছি আপনি রাসূলের হাদিস বর্ণনা করেন। তো বলছেন এত দূর তুমি
এই হাদিস শোনার জন্য আসছো না অন্য কোনো ব্যবসা বাণিজ্যের জন্য আসছো? না, লে হাদিসেন বালাগানি ইন্নাকা তুহাদ্দিসু বিহি। তা বলছে তাহলে তুমি যদি এত দূর, যেমন ভাইরা আজকে আপনারা আজকের ঘুম কামাই করে ব্যস্ততা থাকার পর আরাম আয়েশ ত্যাগ করে আজকে আপনারা কিসের জন্য আসছেন? হাদিসের জন্য। কথা ঠিক না বেটি? আপনারা হাদিস শোনার জন্য আসছেন। তো এরকম তুমি যদি হাদিস জানার জন্য আসো, আগের মানুষ একটি হাদিস জানার জন্য 6 মাসের রাস্তা যাওয়ার প্রয়োজন হলো, সেখানে হেঁটেই যেত। সুবহানাল্লাহ। তো তাহলে শোনো, ইয়াকুলু মান সালাকা তরিকান ইয়ালতাফিসু বিহি ইলমান, যে ব্যক্তি একটি হাদিস শোনার জন্য বা জানার জন্য আমল করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তার জন্য বেহেশতের পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা ওয়া ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সবাই ওই হাদিস শিক্ষার্থীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, মাগফিরাত চায়। এমনকি ফেরেশতারাও তার জন্য ক্ষমা চায়। হাত্তাল হিতানু ফিল মায়ে, সমুদ্রের যে সমস্ত প্রাণী আছে সেই প্রাণীগুলিও আপনার জন্য আল্লাহর কাছে মাফ চায়। ভাই সাহেবেরা, আলহামদুলিল্লাহ, আমি আমার কথা দীর্ঘায়ু করব না, কেননা ইনশাল্লাহ আমাদের প্রধান অতিথি আসছে, যার জন্য আমরা চাতকের ন্যায় ইনশাল্লাহ অপেক্ষা করছি। তো আমি দুটো কথা বলছি, আপনাদের ছেলে মেয়েদেরকে কমপক্ষে প্রাথমিক শিক্ষা কোরআন, আমরা কিন্তু অনেকেই মনে করি আমার ছেলে 5 ছেলেই কোরআন পড়তে পারে, কিন্তু একটা আয়াতেরও কিন্তু অনুবাদ করতে পারে না, একটা শব্দেরও অনুবাদ করতে পারে না। এটাকে আনকমপ্লিট কোরআন বলা হয়, যদি অর্থ না জানে কিছুই। এমনকি অনেক হাফেজ সাহেবেরাও হেফজ পাস করছে, 2-3 বার করে হেফজ শোনাইছে, কিন্তু একটা শব্দের অর্থ জানে না। এজন্য কোরআনের গ্রামার পড়ে, কোরআনের অনুবাদ করে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে, সেটা হলো কমপ্লিট কোরআন পড়া। আমার ভাইরা, এই জন্য আপনাদের ছেলে মেয়েকে ইনশাআল্লাহ আগে ইসলামী শিক্ষা দিবেন। তার কারণ একটা উদাহরণ দিচ্ছি, আমরা যে বাপ মায়ের জানাজায় একটা দোয়া পড়তেছি, আল্লাহুম্মা গফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের যারা জীবন্ত আছে, যারা জানাজার অনুষ্ঠানে হাজির হয়, তারা জীবিত, আল্লাহ তুমি আমাদের জীবিতদেরকে ক্ষমা করো। আল্লাহ মাগফির লি হাইয়ানা ওয়া মাইয়াতিনা, আমাদের মৃত্যুদেরকে ক্ষমা করো। এইরকম। কিন্তু এরপরে মৃত্যু ব্যক্তিকে খাস করে একটা দোয়া, ওটাই হলো মূল জানাজার দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো। হ্যাঁ, ওয়ারহামহু ওয়াফি আনহু, সে অতীতে যা করেছে তুমি তাকে মাফ করে দাও। ওয়াকরিম নুজুলাহু, তার গমনস্থানটাকে তুমি অত্যন্ত মর্যাদা সম্পন্ন করে দাও। ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মা দাখালাহু, তার কবরটাকে তুমি প্রশস্ত করে দাও। ওয়াকসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, তাকে তুমি এমন ভাবে গুনাহমুক্ত করে দাও, যেরকম একটা সাদা কাপড়ে স্পট পড়লে ভালো করে ধৌত করলে স্পট মুক্ত হয়ে যায়, এইরকম তার গুনার যদি কোনো থাকে, স্পট থাকে, তুমি তাকে পরিষ্কার করে দাও। তারপরে কি? ওয়াকরিম নুজুলাহু ওয়া ওয়াসি মা দাখালু ওয়াকসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা নাক্কিহু মিনাল খাতায়া, আল্লাহ তুমি তার গুনাহ থেকে তাকে পরিষ্কার করে দাও। আর কি? নাক্কিহু মিনাল খাতায়া ওয়া, তারপর বলছে ওয়া আদখিলহুল জান্নাতা, আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করে দাও। ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, আল্লাহ তুমি তাকে কবরের শাস্তি থেকে নাজাত দাও এবং জাহান্নামের আগুন থেকে তাকে রক্ষা করো। ভাইরা আমার, এই যে জানাজার যে মূল দোয়াটা, এই দোয়াটা করে দেন, আমার মতো অনেক আলেমেরাও জানে না। কাজেই আপনি যখন আপনার বাবা বা আমার বাবা মারা গেছে, আপনার জন্য আমার চোখ দিয়ে পানি ধরবে, আর এই অর্থগুলো যখন জানবে চোখ দিয়ে পানি পড়বে। আল্লাহ নবী বলছে, যে ব্যক্তি তার পিতা মাতার জন্য কি এই দোয়া করে আমার কাছে চায়, চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি এই জমিনে পড়ে, আল্লাহ তার অতীতের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ভাই সাহেবান, যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলে মেয়েদেরকে আমি বলছি সঠিকভাবে আগে ইসলামী শিক্ষা দিবেন, এবং পরবর্তীতে এই মাদ্রাসার অনেকেই বলছে মাদ্রাসার ছেলেরা আসলে পিছিয়ে থাকে। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন, পেপারে দেখছেন, মাদ্রাসার ছেলেরাই আগামীবার স্থান পাইছে, পরীক্ষায় পাস করতে পারছে। বিভিন্ন জায়গায় ডাক্তারি পরীক্ষা দিয়ে এই মাদ্রাসার ছেলেরাই তারা জায়গা পাইছে। এর জন্য অন্যান্য বামপন্থী অনেক ছেলেরাই এই মাদ্রাসার ছেলেদের সাথে শত্রুতা বোধ করছে এবং হিংসা করছে। ভাইরা আমার, কাজেই
আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের কেননা আপনারা তো জানেন যে আমাদের ছেলে মেয়ে আসলে আপনারা কিন্তু আপনাদের ছেলে মেয়ের কামাই করে আপনাদেরকে খাওয়ান, এটা কিন্তু চায় না। আপনারা চান যে আমার জন্য মৃত্যুর পর আমার ছেলেটা দোয়া করলে হয়তো আল্লাহ আমাকে কবর আযাব থেকে মাফ করবে, এটাই আপনি চান আপনার ছেলে আদর্শবান হোক। আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের আমাদের সম্মানিত সভাপতি আলহামদুলিল্লাহ স্যার লুৎফর রহমান সাহেব, উনি মাদ্রাসারও সভাপতি, আজকের এই মাহফিলেরও সভাপতি। উনি মাহফিলের জন্য এবার যথেষ্ট শ্রম দিয়েছে, আমরা তার জন্য খাস করে দোয়া করব। আপনারাও সবাই দোয়া করবেন আল্লাহ যেন এইভাবে দিনের এবং মাদ্রাসা এবং দিনের খেদমত করার তৌফিক দান করে, সকলেই বলি আমিন। বিশেষ করে বাড্ডা আব্দুল গফুর ইসলামিয়া আপনারা জানেন আলহামদুলিল্লাহ এর ফাঁকেই এটা হলো কওমি মাদ্রাসা, গভর্নমেন্ট মাদ্রাসা নয়, কওমি মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আপনারা তো ইনশাল্লাহ যে যেখানেই পারেন দান করার জন্য চেষ্টা করেন, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের ঈমান আছে এই জন্য আপনারা দান করেন। তবে একটি অংশ এই কওমি মাদ্রাসায় সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য আমরা যে যেখানেই থাকেন সেখান থেকে একটা সুনির্দিষ্ট অংশ ইনশাল্লাহ জাকাত ফেতরা ওসর ইনশাল্লাহ দিবেন, তার সাথে ছেলেমেয়েও ইনশাল্লাহ দিবেন। এখানে যোগ্যত আলেম আছে, এর আগে ওই যে আব্দুল সালাম মৌলানা সাহেব বক্তব্য দিলেন, অনেকেই শোনেন নাই, কিন্তু ইনশাল্লাহ যোগ্যতা কম নেই। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি যে আপনারা ইনশাল্লাহ সুদৃষ্টি রাখবেন। এর সাথে যেমন একটা ঘটনা আমি বলছি, এর আগে আমাদের মাদ্রাসার পাশে একটা জমি ছিল, ওটা না নিলেই হয় না, ছেলেরা কোথায় যায় খেলে, নিতে গিয়ে প্রায় 20-25 লক্ষ টাকা ব্যয় হয়ে গেল, মাদ্রাসার ফান্ড কি হলো শূন্য হয়ে গেল। তখন আমাদের শিক্ষকদেরই অনেক সময় দেখি একটু চেহারা মলিন হয়ে গেল। আলহামদুলিল্লাহ যাদের ইনশাল্লাহ জমিনের উপরে যাদের সন্তানদের ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন জনাব আজকে আমাদের সার্বিক ব্যবস্থাপনায় জনাব হাজী মাহবুবুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ তাৎক্ষণিকভাবে 10,50,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে দিল। আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলার ব্যাপারে একটু ইনশাল্লাহ সুস্থি ফিরে আসলো। তা আলহামদুলিল্লাহ এই ধরনের আসলে কিছু ডোনার আমাদের থাকা দরকার, আমরা তাদের জন্য খাস করে দোয়া করি। আল্লাহ তাদের এই দানের বাদৌলতে আল্লাহ তুমি তাদের ব্যবসা বাণিজ্য তার পরিবারের সুস্থতা সব দিক দিয়ে ইনশাল্লাহ তুমি আরো অনেক উন্নত করে দিও, সকলেই বলি আমিন। পাশাপাশিতে আপনাদের সবারই পরকালে যাতে করে আপনি বিপদে না পড়েন এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসা শিক্ষা দেবেন, প্রাথমিক ইসলামী শিক্ষা দিয়ে তাদেরকে কাল কিয়ামতের মাঠে কোরআন এবং আপনার সিয়াম এই দুটা ছাড়া আর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুগত করবেন অনুসরণ করবেন তাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কাজেই এই তিনটাকে সামনে রেখে আপনার হায়াত এবং জীবনকে পরিচালনা বা শেষ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করে নিক, সকলেই বলি আমিন। আল্লাহ আপনাদের সবারই ঈমানি জাযবা বৃদ্ধি করে দেখ, সকলেই বলি আমিন। আমরা সামনের দিকে কবরে যাচ্ছি, মুমিন হিসাবে যদি মৃত্যুবরণ করতে পারেন তাহলেই আপনার জীবনের সার্থক, তাহলে এই দুনিয়া আমার সার্থক। আর যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করেন শেষে ওই যে একটা গ্রামের মানুষ বলে আমও গেল সালাও গেল, দুনিয়া নিয়ে পারাবারি প্রতিযোগিতা করার কাছা নিয়ে আমরা মৃত্যুবরণ করলাম। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করছি আমাদের ইনশাল্লাহ এই সমস্ত হাফেজ ছেলেপেলে ইনশাল্লাহ এই 10 জন এইবারই 10 জন পাশ হয়নি, গতবার আমাদের ওয়াজ মাহফিল হয়নি বিধায় 10 জন বাকি ছিল, ওরা শুনানি দিছে, আর এইবার ইনশাল্লাহ 5 জন ইনশাল্লাহ বের হয়েছে। আমরা তাদের জন্য খাস করে দোয়া করব, এরা যেন কোরআনের মর্যাদা কোরআনের যে মূল্য মর্যাদা এরা যেন ইনশাল্লাহ ধরে রাখতে পারে। এরপর ইনশাল্লাহ সাথে সাথে ওরা যেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কিতাব লাইনে কিতাব শাখায় পড়ে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ ভালোভাবে জেনে শুনে এবং হক্কানি আলেম হতে পারে। এই জন্য আপনাদের কাছে সবারই তাদের জন্য দোয়ায় খায়ের খাহি কামনা করে বা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।